দেখো, মাধ্যমিকের টেস্ট পেপার আমরা সমাধান করছি। আজকে হচ্ছে আমাদের পেজ নম্বর হচ্ছে 394। প্রত্যেকটা অঙ্ক আমরা একদম সহজে তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেবো এবং এটা হচ্ছে বোর্ডের টেস্ট পেপার। এই টেস্ট পেপারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বলা যায় যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসতে পারে এবং কিভাবে লিখলে, কোন প্যাটার্নে লিখলে তোমরা পুরোপুরি নম্বর পাবে এবং পার্ট মার্কিং কোথায় কোথায় থাকে সেগুলোকেও আমরা কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে আলোচনা করে বলে দেবো। আর যেভাবে লিখলে তোমরা পার্ট মার্কিংটাও পাবে সেটাও তোমরা পুরোটা ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। আজকে হচ্ছে 394 নম্বর পেজের প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা সবার প্রথমে এমসিকিউ গুলো একটু দ্রুত করে নিই। হ্যাঁ, এমসিকিউ গুলোকে একটু দ্রুত করে নিই, তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে আমি সবার প্রথমে এতটাই কেটে নিই। চলো, যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেলটি অন করে রেখো। ঠিক আছে, চলে আসলো আমাদের এই যে অঙ্কগুলো রয়েছে, এবার আমরা আস্তে আস্তে সমাধান করব। দেখো, সবার প্রথম যে অঙ্কটা রয়েছে কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির এখানে বলছে প্রতিটির ক্ষেত্রে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করা, মানে এমসিকিউ, আর কিছু না। এবার আমাদেরকে প্রথম যে অঙ্কটা দিয়েছে না, এটা কি বলছে, এখানে কিছু ডেটা দিয়েছে। এই ডেটাগুলো দিয়ে বলছে রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান হলো। মনে রাখবে এই অঙ্কটা সবাই পারবে, কারোর কোনো অসুবিধা হবে না, সকলেই পারবে। জাস্ট দেখো কি করতে হয়। সবার প্রথমে এই একের দাগে যে অঙ্কটা রয়েছে এটাকে লিখবে, যে ডেটাগুলো দিয়েছে সেটাকে লিখবে 2, 3, বা তোমরা পোস্টের উপরেই ক্যালকুলেশন করবে। আমি একটু ফ্রেশ করে লিখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে 3, তারপরে হচ্ছে 2, 3, 2, 4, কারণ ওখানে এখানে ঝাপসা রয়েছে তো ওই জন্য আমরা একটু আস্তে আস্তে লিখছি। 8, তারপরে হচ্ছে 9, আবার 9, তারপরে হচ্ছে 7, 9, তারপরে হচ্ছে 8 আর 7 হলো। এবার দেখো, সবার প্রথমে আমরা দেখব 2 ক জায়গায় আছে, এক জায়গায় আছে, 2 জায়গায়, 3 জায়গায়, আর নেই। তাহলে 2 পাচ্ছি আমরা 3 জায়গায় পাচ্ছি। ওকে, 3 দেখো এক জায়গায়, যাদের কাজ হয়ে যাবে মার্ক করবে, 2 জায়গায়, 3 জায়গায়, আর নেই। তাহলে 3 কিন্তু আমরা 3 জায়গায় পাচ্ছি। এবার দেখো 4, 1, 2, 3, এটাও আর নেই, 4ও কিন্তু 3 জায়গায়। এবারে 5 টোটালেই নেই। এরপর হচ্ছে 7, ধরো 7 ক জায়গায় আছে, এক জায়গায় আছে, 2 জায়গায়, 3 জায়গায়। তাহলে 7 কিন্তু 3 জায়গায় আছে। 8 ক জায়গায়, এক জায়গায়, 2 জায়গায়, এখানে হচ্ছে 3 জায়গায়। 9 ক জায়গায়, এখানে, এখানে, এখানে। সবকটাই যখন 3 জায়গায় আসে, তাহলে এখানে যেটা আমাদেরকে বলছে সংখ্যাগুরু মান, এই তথ্যের সংখ্যাগুরু মান কিন্তু যেটা হবে এখানে অপশন ডি কিন্তু হবে, কারণ এখানে সবগুলোই যে 3 বার করে রয়েছে, সুতরাং এখানে কোনো সংখ্যাগুরু মান এক্সট্রা করে থাকবে না, তাই হবে কি অপশন ডি হবে। আর একবার চেক করে নিই, 2 এখানে হচ্ছে এক জায়গায় হচ্ছে 2 আছে, 1, 2, 3 নেই, 3 এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, আর নেই। 4, 1, 2 এটা। আচ্ছা, তারপরে হচ্ছে 7, 1, 2, 3, ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, 1, 2, 3, 9, 1, 2, 3, হ্যাঁ ঠিকই আছে। এখানে যেহেতু সবগুলোই সেম সেম আছে, ওই জন্য এখানে যেন তোমরা সংখ্যাগুরু মানটা শূন্য দিও না, কারণ শূন্য এখানে না, এখানে সংখ্যাগুরু মানটা আমরা এখানে মানে কি বলবো, কোনোটাই নয় আর কি। হ্যাঁ, কারণ শূন্য তো একটা সংখ্যা, এর মধ্যে তো শূন্য তাহলে তো থাকার কথা ছিল। সুতরাং এখানে মানে অ্যাকচুয়ালি সংখ্যাগুরু মান নেই, এরকম একটা কথা বলা উচিত ছিল। সংখ্যাগুরু মান নেই, শূন্যটা যেন অনেকে আবার দিয়ে দেয়, এটা কিন্তু শূন্যটা কিন্তু আমার মনে হচ্ছে ভুল হবে, এটা অপশন ডি করতে হবে। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনে আসি। পরের প্রশ্ন, এখানে আমরা এটাকে মুছে দিলাম, দিয়ে পরের যে প্রশ্নটা রয়েছে সেটা এবার করছি। দেখো, এর পরে যে প্রশ্নটা রয়েছে কি বলছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত আমরা জানি, আর এখানে বলছে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও জানি। তাহলে আমাদেরকে তাদের উচ্চতার যে অনুপাত সেটা জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি দুটো শঙ্কু আছে। হ্যাঁ,
এগুলোকে জাস্ট রাফে ক্যালকুলেশন করলেই হয়, এর জন্য নতুন করে কিছু করতে হবে না। দুটো শঙ্কু যদি আমরা আঁকি, মনে করো একটা শঙ্কু দেখতে এরকম, আর একটা শঙ্কু মনে করো একটু বড় নিলাম, কারণ পরেরটা একটু বড় আসে, দেখতে এরকম। এদের হাইট হচ্ছে এটা, এদের হাইট হচ্ছে এটা। এবার আমাদেরকে কি বলছে, যে এদের আয়তনের অনুপাত জানি আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত জানি। তাহলে এদের ব্যাসার্ধ যদি এখানে আমি যদি আর দিই, r1 দাও, এটা হচ্ছে ব্যাসার্ধ r2, এর উচ্চতা যদি h1 দাও, এটা হচ্ছে উচ্চতা হচ্ছে h2, সরি এটা h1 টা আগে দাও, h1 টা আগে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে h1, এটা হচ্ছে h2। তাহলে এদের ক্ষেত্র আয়তনটা কি আসে, আয়তন আসে 1/3 পাই r স্কয়ার h, তার মানে এটা 1 হবে। আর এদের আয়তন কি আসে 1/3 পাই r স্কয়ার h, তার মানে এখানে 2 হবে, কারণ এটা দ্বিতীয় ক্ষেত্রে। এদের অনুপাতটা আমরা জানি, ঠিক আছে, এদের অনুপাতটা আমরা জানি। আর একটা জিনিস জানি কি, আরটা হচ্ছে দৈর্ঘ্যের, ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ r1:r2 সেটাও আমরা জানি। কত, সেটা হচ্ছে 4:5। চলো এটাকে আমরা কাজে লাগাবো। এটাকে আমরা r1/r2 লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 4/5। আর এটা যেহেতু অনুপাত আমরা জানি যে 1/3 পাই r1 স্কয়ার h1:2 1/3 পাই r2 স্কয়ার h2। এবারে এখানে দেখো অনুপাতে কিন্তু 1/3 পাই কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যায় r1/r2, টোটালটাকে ঘিরে দিয়ে স্কয়ার, কারণ অনুপাতে আমরা ভাগ করে লিখতে পারি, ইনটু h1/h2। এবার আমাদেরকে এখানে এই অনুপাতটা আমরা কিন্তু জানি, কত বলতো, এই অনুপাতটা হচ্ছে 1:4 হলো। তাহলে এখানে আমাদের 1:4 দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখানে 1:4 হলো। এবারে দেখো এই মানটা r1 r2 এর মানটা আমরা জানি 4:5, তাহলে এখানে লিখে দেবো 4:5 মানে হচ্ছে মানে 4/5, তাহলে 4/5 হলো, তাকে ঘিরে দিয়ে স্কয়ার ইনটু h1/h2, এইটা হয়ে যাবে আমাদের, এটা 1/4 লিখে দাও। হ্যাঁ, 1:4 টাকে। এবার এটাকে স্কয়ার করলে কত হবে, এটা স্কয়ার করে যা হবে আমি এইখানে লিখছি। এটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে হচ্ছে উপরে হবে 16 আর নিচে হবে 25 ইনটু হচ্ছে h1/h2, আমাদের এই h1 আর h2 বার করতে হবে। এবার এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে h1/h2 এইটা হয়ে যাচ্ছে 1/4 ইনটু হচ্ছে 25, এটা হচ্ছে 25/16, তাহলে উপরে হচ্ছে কত 25 আর নিচে হচ্ছে 4 × 16 64। আচ্ছা 1 মিনিট, এখানে আমাদের দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা দিয়ে দিয়েছে, তাই তো, উচ্চতার অনুপাতটা বার করতে বলছে। ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত 64, তাহলে এখানে 25:h1 দুজনের হচ্ছে h2, সেটা হয়ে যাচ্ছে 25 হচ্ছে 64। চলো দেখি অপশানে আছে, অপশান একদম অপশান ডি তে উত্তর পাচ্ছি, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন, চলো এটা মুছে দিই। পরেরটা দেখো, 3 নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলছে দেখো। এটা দেখে দেখে উত্তর করা যাবে, বা আমি তোমাদেরকে একটা প্ল্যান বলে দেবো যে তোমরা এইভাবে একদম সরাসরি কিন্তু অঙ্কটা করে দিতে পারবে। tan θ প্লাস cot θ সমান সমান 2 দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে tan টু দি পাওয়ার হচ্ছে 13 প্লাস cot টু দি পাওয়ার 13 এর মান কত হবে। একটা কথা মনে রাখবে, tan আর cot কিন্তু একে অপরের উল্টো, ঠিক আছে, tan আর cot একে অপরের উল্টো। তাহলে আমরা এটাকে পরের লাইনে বাদ দিয়ে বলতে পারি tan আলফা প্লাস 1/cot টাকে চেঞ্জ করে tan আলফা বলতে পারি সমান সমান 2। আমি একটু করিয়ে দিচ্ছি, কারণ এই অঙ্কটা পরীক্ষায় আসে ভীষণ, 2 নম্বরেও আসতে পারে। হ্যাঁ, এবার এটাকে গুণ করলে হচ্ছে tan স্কয়ার থিটা, বা এখানে আলফা দিয়েছে আলফা লেখো, প্লাস 1 বাই হচ্ছে tan আলফা, এইটা সমান 2 দিয়েছে। পরের লাইনে আমরা এখানে বাদ দিয়ে লিখছি, দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসছে প্রথমে tan স্কয়ার আলফা প্লাস 1, ওই দিকটা হয়ে যাচ্ছে 2 tan আলফা হলো। এক পাশে নিয়ে আসি, সমাধান করার নিয়মটা জেনে যাও, কারণ এটা 2 নম্বরেও কিন্তু আসতে পারে। tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0।
এবার এটাকে আমরা এখানে কিন্তু ফর্মুলায় ফেলতে পারি। ফর্মুলা কি বলতো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ tan আলফা মাইনাস 1 তাকে ঘিরে দিয়ে a স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা tan এর মানটা পেয়ে যাচ্ছি, tan আলফা মাইনাস 1, এটার মান √0, তার মানে 0। তাহলে tan আলফা কত হবে, ওই সাইডে 1 পাঠিয়ে দাও। তাহলে tan আলফা হচ্ছে 1। তাহলে tan আলফা যদি 1 হয়, আর cot মানে কি tan এর উল্টো, তাহলে 1/1, তাহলে cot ও 1। তার মানে কি এখানে tan এর মানও 1, cot এর মানও 1। বুঝতে পারছো আশা করি? অনেকে মুখস্থ হয়ে গেছে যেটা উত্তর কত হবে সেটাই দরকার, কারণ এখানে 1 নম্বরের জন্য আমরা এসব এত কিছু করব না। জাস্ট এটা আমি কেন বলছি তোমাদেরকে, জাস্ট এটা যদি 2 নম্বরে বা 3 নম্বরে আসে তখন তোমরা এদেরকে এইভাবে করতে হবে, হ্যাঁ। আর যদি অঙ্ক কমন পেয়ে যাও, মনে রাখবে এখানে যদি প্লাস থাকে ডাইরেক্ট 2 উত্তর হয়, আর মাইনাস থাকলে 0 উত্তর হয়। ঠিক আছে, যদি এখানে এইভাবেই থাকে অঙ্কটা, এখানে যদি আবার এইভাবে যদি এখানে -2 দিয়ে দেয় তখন আবার আলাদা হবে, তখন আবার প্লাস থাকলে 0 হবে, আর মাইনাস থাকলে তখন আবার -2 হয়ে যাবে। ঠিক আছে, ওরকম গল্প আছে, বা এখানে জোড় বিজোড়ে অনেক ব্যাপার থাকে। জাস্ট তোমরা একটু প্ল্যান করে যদি এইগুলো করে নাও তাহলে তোমাদের, বা একটু বুঝে নাও মাথার মধ্যে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো tan এর মান আমরা জানি কত, 1। তাহলে 1 এর পাওয়ার আমাদের কত রয়েছে, 1 এর পাওয়ার 13। আচ্ছা, cot এর মান 1, তার পাওয়ার কত, 13। তাহলে এখানে যদি আমরা লিখি এটাও 1 এটাও 1, যোগ করে কত হবে, যোগ করে হবে 2। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2। অপশন সি তে আমরা উত্তর দেখতে পাচ্ছি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা চলে এসো। দেখো এমসিকিউ হয়তো অনেকে মনে করছে যে আমরা তো বইয়ে আমাদের তো উত্তর দেওয়া রয়েছে, আমাদের কোনো চাপ নেই, কিন্তু এমসিকিউ গুলো সত্যি কথা বলতে তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, কিছু এমসিকিউ তো তোমরা কমন পেয়েই যাবে, কোনো চাপ হবে না। ওই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, বা একবার দেখে রাখো, কাজে দেবে। 4 দাগে যে অঙ্কটা রয়েছে কি বলছে, এখানে আমাদের একটা ছবি আঁকতে হবে। চলো ছবিটাকে আগে আঁকার চেষ্টা করি। ছবি এঁকে ডাইরেক্ট আমরা ছবির মধ্যেই কিন্তু উত্তরটা করব। একটা বৃত্ত হলো, ঠিক আছে। তো এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তটি, মানে মাঝায় একটা কেন্দ্র রয়েছে, তার নাম হচ্ছে ও, দিয়ে দিলাম। এবার বলছে এবিসি বিন্দুগামী, এবং বলছে এ বি ও এখানে 35 ডিগ্রি, আর হচ্ছে এ সি ও বলছে এখানে 45 ডিগ্রি হলে বি ও সি কত। বলছে ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি বিন্দুগামী, তার মানে যদি তোমার মনে করো এখানে এ বিন্দু অবস্থান করছে, তাই এখানে হতে পারে এটা বি অবস্থান করছে, আর হতে পারে এখানে সি অবস্থান করছে। জাস্ট আমি একটা র্যান্ডমলি যেটা পারলাম লিখলাম। এবার বলছি এ বিও, চলো এ বিও মানে এই যে এইখান থেকে এই কোণটা, এই কোণটা কত বলেছে, এইটা হচ্ছে 35 ডিগ্রি হলো। আর একটা বলছে এসিও, এসিও মানে আবার এখান থেকে এই কোণটা, এটা আনুমানিক ভাবে ছবি এঁকেছিলাম, এটা আবার কত, 45 ডিগ্রি। ঠিক আছে, আর হয়তো এদিকে হবে, আমি জাস্ট ছবিটা এইভাবে এঁকেছিলাম। আমাদের বার করতে বলছে বিওসি কত, বিওসি কত মানে এই কোণটা আমাদের জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, এই কোণটা কত হবে জিজ্ঞাসা করছে। আচ্ছা, এখানে আমরা তো ডাইরেক্ট ফর্মুলা ফেলতে পাচ্ছি, মানে ফর্মুলা বলতে এই বৃত্ত মানে কি, পুরো কোণটাই কত, পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে এই দুজনকে যোগ করো, 35 আর হচ্ছে 45, তার মানে 80। যদি 80 ডিগ্রি হয় তাহলে টোটালটা তো আমরা 360 ডিগ্রি জানি, সেখান থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে না। তার মানে 360 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত, 80 বিয়োগ করে দাও তো। প্রথমে আসে 0, তারপরে আসে 2, এখানে হচ্ছে 8 8 16, 0 8 আর 8 হচ্ছে আমাদের 16, হাতে থাকছে 1, 280। 280 আমরা পাচ্ছি, কিন্তু এখানে তো অপশনে নেই। প্রশ্নটা কি এটাই বলেছে তো, এবি ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি বিন্দুগামী, ঠিক আছে, এবিসি বিন্দুগামী। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই যে সি বিন্দুটা দেখাচ্ছে এর মধ্যে অবস্থান করছে, সেটাও হতে পারে। তাই যদি হয় তাহলে একটু ছবিটা চেঞ্জ করে দেখি। অপশন বি একটা দিয়ে রেখেছে, কোনোটি নয়, সেটার দিকে এক্ষুনি দিতে পারছি না, কারণ এটাকে পুরোটা না বোঝা পর্যন্ত উত্তর করা যাবে না, হ্যাঁ। চলো আবার একবার ট্রাই করি, এবার অন্য কালি দিয়ে করছি। সবার প্রথমে মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, এবিসি বিন্দুগামী, মানে এবিসি এমন ভাবে থাকবে এই কোণগুলো যাতে মেনটেন করতে পারে, ওর ভিতরেও তো থাকতে পারে। তাহলে চলো এখানে হচ্ছে যদি আমার এ হয়, মানে একটা বিন্দু যদি আমরা এখানে নাম দিই, এখানে একটা বিন্দু,
মনে করো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, ঠিক আছে? মনে করো এমন তো হতে পারে যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে বি, এমনও তো হতে পারে। তাহলে এটা এখানে হচ্ছে ও। এবার আমাদেরকে এ বি ও, এ বি ও মানে কি? এ, আচ্ছা এ বি ও, সরি এখানে এই কোণটা, আচ্ছা হ্যাঁ তাহলে প্রথমে মনে হয় ভুলই করেছিলাম। এ বি ও, এ বি ও হচ্ছে এখানে আমাদের আসবে যেটা এই কোণটা, এই কোণটা এ বি ও, এই কোণটা 35 ডিগ্রি। আচ্ছা এরপরে হচ্ছে এ সি ও, এ সি ও মানে এখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে কত ডিগ্রি? এইটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে বলছে বি ও সি কত, এখানে বি, এইখানে ও, এইখানে সি, এই কোণটা আমাদের জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, এমন প্রশ্ন হতে পারে। আচ্ছা একটা কাজ করো, সেটা হচ্ছে এখানে এইখানে যে কোণটা রয়েছে এটা আর একটা, এখানে এই কোণটা আমাদের বার করতে হবে, এই কোণটা কত, কি করা যায়? এখানে ছবি চেঞ্জ করে যদি করি, আর একটা ছবি করছি, মনে করো এ এখানে, বি এখানে, আর মনে করো সি এখানে, যদিও একটু ছবিটা এরকম হবে না। ও, তাহলে এখানে হচ্ছে এটা ও হলো, এ বি ও, এ বি ও মানে এখান থেকে আগে এখানে যাবে, তারপর এখানে, এই কোণটা আমরা জানি এইটা হচ্ছে 35 ডিগ্রি। আচ্ছা এরপরে হচ্ছে এ সি ও, এ সি ও মানে আগে সেই সির কাছে যাবে, তারপরে হচ্ছে ও মানে এই কোণটা, মানে এটা আর একটু যদি এরকম বেঁকিয়ে দেওয়া যায় তাহলে হবে। মনে করো এ বিন্দুটা বা সিটাকে একটু নামিয়ে দিই, সি মনে করো এরকম জায়গায়, তাহলে আগে এই গেল, তারপরে হচ্ছে এইখানে, এইটা মনে করো 45 ডিগ্রি। আচ্ছা খুব ভালো, এবার একটা ভদ্রভাবে ছবি এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। এখানে দেখো এই যে বিন্দু দ্বারা এই যে দুটো কোণ তৈরি হয়েছে, এখানে কিন্তু এই যে কোণটা, এই কোণটাকে কি বলে বলতো? এটা হচ্ছে আমাদের, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে সে আমাদের প্রদিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলা যায়। তাহলে এখন আমরা এই এই কোণটা জানি আর এই কোণটা জানি, আমাদেরকে এবার বার করতে হবে এইখানে যেটা বার করতে বলেছে কি, বি ও সি কত, মানে বি ও সি কত, মানে এই কোণটা আমাদের কত সেটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমরা এটাকে ডট ডট দিয়ে দিই, তাহলে এখানে কত আসছে বলতো? 35, এই কোণটা 35 ডিগ্রি। আর এটা যদি আমরা ডট ডট দিয়ে দিই, তাহলে এখানে আমাদের হচ্ছে এটা 45 ডিগ্রি আসে, এটা একটা ত্রিভুজের রূপান্তর হলো, এটাও একটা ত্রিভুজের রূপান্তর হলো। কত আসছে? দাঁড়াও ওয়েট করো। আচ্ছা চলো দেখো, এখানে এই যে দুটো কোণ রয়েছে না, এখানে আমাদেরকে এই কোণটা বার করতে হবে। যদি তোমরা একটা জিনিস কল্পনা করো, যদি এখানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট এই দুজনকে যোগফলটা এটা আসবে, ঠিক আছে, এটা হচ্ছে যোগ করে 80 হবে, আমাদের এটাই জিজ্ঞাসা করেছে 80 উত্তর। কিন্তু যদি মনে করো যে 80টা কিভাবে আসছে, তাহলে আমি বলবো একটুখানি তোমরা ক্যালকুলেশনটাকে বুঝে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। হ্যাঁ এক সেকেন্ড, দেখো সবার প্রথমে এইখানে এই 80 যেটা রয়েছে এটাকে আমি যদি এক্স ধরি, তাহলে এর উল্টো দিকে কত থাকবে? 360 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 360 ডিগ্রি
মাইনাস এক্স এই কোণটা, তাহলে এটা একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের আর এই কোণগুলোর যোগফল কত হবে? এখানে হয়ে যাবে আমাদের চতুর্ভুজের আর যে কোণগুলো যোগফল হয়ে যাচ্ছে কত? এখানে হচ্ছে 360 ডিগ্রি প্লাস হচ্ছে 35 প্লাস হচ্ছে 35 আর হচ্ছে আমাদের এখানে 45 ডিগ্রি আর হচ্ছে, আচ্ছা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এক্স রয়েছে তার অর্ধেক কোণ উপরে থাকবে, তার মানে x/2। আচ্ছা ওটা পুরো 80 হবে এটা বলা যাচ্ছে না, দাঁড়াও দেখি। এইটাই টোটালটা হচ্ছে 360 ডিগ্রির সঙ্গে সমান হবে। এই 360 ডিগ্রি দুপাশ থেকে কেটে গেল, গিয়ে একদিকে আসলো, একদিকে আসো, এখানে দেখো মাইনাস x/2 আর মাইনাস এক্স, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস x/2। এটা যোগ করলে হচ্ছে 80, তাহলে 80 ওই সাইডে চলে যাবে। 80 যদি ওই সাইডে চলে যায় মাইনাস 80, তাহলে x এর যে মান হয়ে যাবে ডবল হয়ে যাবে। তার মানে x এর মান দুপাশে মাইনাস কেটে দাও, x এর মান হয়ে যাবে 160। 160, হ্যাঁ এখানে 80 উত্তর নয়, 160টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে এই যে কোণটা হবে অ্যাকচুয়ালি তোমাদের এই দুটো কোণের কিন্তু ডবল হয়ে যাবে, শুধু এই ক্ষেত্রেই কিন্তু এটা খাটবে, অন্য ক্ষেত্রে হবে না। মানে অন্য কোনো ক্ষেত্রে ত্রিভুজ যদি এরকম থাকে থেকে যদি এরকম এরকম কোণ যদি হয়, এই দুটো যদি জানা থাকে, তখন কিন্তু এটা আমরা বলতে পারবো না, কারণ এটা বৃত্তের ভিতরে থাকলেই তখনই বলা সম্ভব, তাছাড়া বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো এর পরের প্রশ্নে চলে যাই। পরের দাগ হচ্ছে আমাদের এরপরে 5 নম্বর দাগে। চলো প্রত্যেকটা অঙ্কই করবো, চাপ নেই, ঠিক আছে। সবকিছু তো আর এখানে আমরা টুকটুক করে দেখে সব বলি আস্তে আস্তে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই কি আসে। পরের দাগ 4 পর্যন্ত করা হয়েছে, এবারে আমরা নিয়ে নিচ্ছি এখানে 5 পর্যন্ত নিয়ে নিলাম। হ্যাঁ চলো দেখো এখানে সবার প্রথমে যে অঙ্কটা, এটা আমি দেখেছিলাম একসময় মাধ্যমিক পরীক্ষায় দিতে, ঠিক আছে। প্রথম যে অঙ্কটা, মানে এইরকম অঙ্ক কিন্তু মাঝে মধ্যে আসতে পারে, দেখা যাচ্ছে। তো এখানে 5 দাগের অঙ্কটা a প্লাস b এর মানটা আমরা জানি কত, √5। আর আরেকটা কি জানি, a মাইনাস b তার মান কত, √3। a মাইনাস b তার মান হচ্ছে √3। এখন আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বার করতে হবে। একদম সহজ, শুধু তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখলেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমাদের যে 2 ইন্টু a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে a প্লাস b টোটালটাকে ঘিরে a স্কয়ার, এখানে প্লাস হয় a মাইনাস b টোটালটাকে ঘিরে স্কয়ার দাও। এবার দেখো আমাদের এই মানটা কিন্তু বার করতে বলছে, খেয়াল করো। আর এই দুটো মান কিন্তু আমরা অলরেডি এখানে জানি, জাস্ট এখানে বসিয়ে দেবো, একটু স্কয়ার করবো, ক্যালকুলেশন করবো, উত্তর। এইখানে দুটো অঙ্ক দেয়, একটা হচ্ছে 4ab ফর্মুলা দিয়ে করতে হয়, আর একটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে করতে হয়। এই দুটো দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো এখানে হচ্ছে আমাদের মানটা বসিয়ে দিই। প্রথম মান হচ্ছে √5, তাকে ঘিরে a স্কয়ার, আর পরের মানটা হচ্ছে √3, তাকে ঘিরে দিও স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের 5 আর এখানে হচ্ছে আমাদের 3, তাহলে যোগ করে হচ্ছে 8। কিন্তু আমাদের এখানে দেখতে হবে 8 কিন্তু উত্তর না, অপশন এ কিন্তু উত্তর দিলে হবে না, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাবো, রাইট অ্যান্সার যেটা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এই মানটা কিন্তু 8 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে উত্তর এই অপশন বি তে রয়েছে 4 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেনটা আমি একটা ট্রিক্স বলে দেবো, সেটা দিয়ে করতে পারো, অথবা যদি একটু ধরে করো সেটা দিয়েও করা যাবে। চলো আমি পরপর বলে দিচ্ছি। দেখো এবারে হচ্ছে 6 দাগের অঙ্কটা। আরেকটা কথা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে তোমরা এই 6 একের দাগে যে এমসিকিউ 6টা থাকে না, প্রত্যেকটা প্রশ্নই তোমরা একদম করে আসবে, একটাও বাদ দেবে না, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে। তো এখানে হচ্ছে কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। এই প্রশ্নটা যে কতবার মাধ্যমিকে এসছে সেটা বলার কোনো অপেক্ষা, মানে বারবার দেয় এই অঙ্কটা। হয়তো কখনো বা এটা 10% দিয়ে দেয়, দিয়ে বলছে কত বছরে মানে দ্বিগুণ হবে, অথবা এখানে বছর দিয়ে কত সুদের হার সেটা বার করতে দেয়, দুটোই করতে দেয়। তো আমি শর্টকাটটা বলবো, শর্টকাট হচ্ছে কিছুই না, এই দ্বিগুণ করতে বলেছে না, এই দ্বিগুণ
তাহলে লিখবে 2 হলো, মাইনাস একটা 1 লিখবে। কেন? এমনি জাস্ট ফর্মুলা মনে রাখো যে 2 থেকে একটা 1 কমিয়ে দেবে, দিয়ে একটা 100 গুণ করবে। সুদের হার বার করতে বলছে, ঝাই বার করতে হলে 100 গুণ করবে, নিচেই এই 10 বছর বলেছে, এই 10টা দিয়ে নিচে ভাগ করবে। যেহেতু এটা 1 নম্বরের প্রশ্ন, চাইলে এইভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই। 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 10, নিচে 1 লিখতে হবে না। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এই 10% উত্তর। ঠিক আছে, একদম সরাসরি হয়ে যাবে। যদি এটা 5 গুণ হয়, যদি এটা 5 গুণ হয় তাহলে কত উত্তর হতো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো। যদি এটা 5 গুণ হয় তাহলে কত উত্তর হতো, তো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা হচ্ছে, একটু যদি ডিটেলসে যদি করা যায় সেটা কি হবে আমি একটু দেখাচ্ছি। ডিটেলসটা বলতে কেমন, যেটা হচ্ছে এখানে কি বলছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা 10 বছরে যদি দ্বিগুণ হয়, আচ্ছা যদি আমি আসলটাকে ধরি 100 টাকা, হ্যাঁ ধরে নিই, তাহলে 10 বছর পরে গিয়ে দ্বিগুণ হবে, মানে তার মানে সুদ আর আসল মিলে দ্বিগুণ হবে। তাহলে পি আর আই এইটা মিলে হয়ে যাবে ডবল, তার মানে হচ্ছে 200 টাকা হবে, হ্যাঁ কি না? তাহলে দেখো আসল ছিল 100 আর সুদ আসল মিলে হচ্ছে 200, তাহলে নিশ্চয়ই এই আয়ের মান কত? আয় মানে সুদ, তাহলে এখান থেকে আমাদের পি এর মান তো আমরা জানি, বসিয়ে দিয়ে ওই পাশে বিয়োগ করে দেখো আয় অর্থাৎ সুদের পরিমাণটা হবে 100। বা তোমরা একটা কাজ করো, তোমরা একে ওই পাশে নিয়ে সলিউশন করিয়ে রাখো, নাহলে পরে যখন অন্য কোনো অঙ্ক দেবে তখন তোমরা অঙ্কগুলো চাপ হয়ে যেতে পারে। তাহলে পি এর মান আমরা জানি 100 ধরে নিয়েছি, আয়ের মান জানি না, বার করছি আয়ের মান। পরের লাইনে আই হচ্ছে আমাদের কত বলতো, আয় হচ্ছে 200 থেকে এই পাশে 100টা বিয়োগ করে দাও, তাহলে আসছে কত 100। আয়ের মান কিন্তু পেয়ে গেলাম 100। যদি এটা দ্বিগুণ না বলে 4 গুণ বলতো তখন আবার আয়ের মান আলাদা হতো। ঠিক আছে, সে যাই হোক, এবার আয় মানে তো আমরা জানি কি সুদ, তাহলে সেটা কি জানি পি, তাই তো পি টি আর বাই 100, পি আর টি বাই 100 যাই বলো না কেন, এটা 100। এবার দেখো পি এর মান বসাও, সকলের মান বসাও, অঙ্ক শেষ হয়ে যাবে এখনই। পি এর মান 100 বসিয়ে দিলাম, টি এর মান 10 বছর, আর এর মান বার করতে বলেছে, বাই হচ্ছে নিচে 100, ওইদিকে কত 100, এই 100 কেটে গেল, এই 10 দিয়ে ভাগ করলেই তো আর এর মান, এদিকে হচ্ছে 10 আর ওইদিকে হচ্ছে 100, তাহলে আর এর মান কত হবে? 100 কে 10 দিয়ে ভাগ করে দাও, খেলা শেষ। এখানে উত্তর হয়ে যাচ্ছে 10%, আর এর মানটা এই যে 10%, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। তোমরা এর পরবর্তী পাঠে আমরা আবার এর পরের অঙ্কগুলো করছি, যেহেতু একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এবং তোমরা কোন পেজের অঙ্কগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেটা কমেন্ট বক্সে একটু জানালে আমরা সেইগুলোকে আগে সমাধান করে দেবো। ঠিক আছে, দেখো এমসিকিউ মানেই যে মনে করছো যে মুখস্থ করবে ব্যাপারটা তা না, এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। যেমন আমাদের ওই জ্যামিতির অঙ্কটা বেশ একটা ভালো চাপে ফেলেছে, ওটা জাস্ট কিছুই না, ওটা ওখানে বলে দিলাম যে ওটা যদি ধরে নিয়ে করি তাহলে আমাদের যে সে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রেখে দিও, হ্যাঁ। যারা নতুন আছো, ঠিক আছে, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আর এখানে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপে যুক্ত হওয়ার জন্য। তাছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে না, সেইগুলো একবার দেখে আসো। ওকে, চলো।